তোর সমস্যা না, সমস্যা তো আমগো। তোর চালায় আমরা কি বাসা থাকতে পারি? আমার এবার বলুন কার সমস্যা? আমার সমস্যা না। না, মিথ্যা কথা ভাই, আমার সমস্যা। আমি আপনাদের কথা শুনে না কনফিউজড হয়ে যাচ্ছি। কি আসলে রোগী? আপনি একটু ক্লিয়ার করে বলবেন? না, আসলে বলছি কি, আমার বন্ধু আবিরের সমস্যা। কি সমস্যা? তার সমস্যা হলো পিনিক উঠে, মানে হঠাৎ হঠাৎ পিনিক উঠে যায়। পিনিক উঠে যায়? এটা আবার কোন ধরনের রোগ? বুঝলাম না। না ম্যাডাম, হয়েছে কি, ও যে কোনো মেয়ে দেখলে না মেয়ের প্রেমে পড়া যায়, ভালো লেগে যায়। ওই মেয়ের দেখে না প্রেম করতে মন চায়, মানে প্রেমের পিনিক উঠে যায়। হোয়াট? আপনারা একটা ডাক্তারের চেম্বারে এসে এভাবে ফ্লার্ট করতেছেন? সিকিউরিটি? না না ম্যাডাম, আপনি উল্টাপাল্টা বুঝতেছেন। আমরা ফ্লার্ট করতেছি না। এই যে আমার বন্ধুর যে পিনিকের সমস্যা, এই সমস্যাটা অনেক দিন ধরে। যাই হোক, আপনার বন্ধুকে দেখে যা বুঝলাম ওনার মানসিক সমস্যা আছে। ওনাকে একটা মানসিক ডক্টর দেখান। আমি তো মেডিসিন বিশেষজ্ঞ, আমি ওনার পিনিক বুঝবো না। ম্যাডাম, কোনো লাভ নেই। বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই যে আমার বন্ধুরে না দেখেছি। এখন একটাই সমস্যা, সেটা হলো পিনিক। এই পিনিকটা ঠিক করতে হলে আপনারই ঠিক করতে হবে। আপনি বললেন না আপনি মেডিসিন বিশেষজ্ঞ, আপনি এমন একটা মেডিসিন দেন যাতে 2-3টা বড়ি আমি ওরে খাওয়া দিতে পারি, খায় সারাদিন যাতে ঘুমায়, ওর জ্বালায় রুমের মধ্যে থাকতে পারি না। কথা বলছ নাকি? জি ম্যাডাম, ঠিক কথা বলছি ম্যাডাম। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? প্রেম করব। আমার তো পিনিক উঠে গেছে, প্রেমের পিনিক। আমি আপনার সাথে প্রেম করবো। হোয়াট ননসেন্স! আপনারা এরকম বিহেভিয়ার করতেছেন একটা ডক্টরের সাথে? আপনারা যদি এখন এই রুম থেকে না বের হন, আমি কিন্তু এখনই সিকিউরিটি রাখতে বাধ্য হব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমরা নিজেরাই চলে যাবো। আপনি শুধু একটা প্রেসক্রিপশন লিখে দেন, ওষুধগুলো লিখে দেন ম্যাডাম, আমরা নিজেরাই চলে যাবো। জি ম্যাডাম, জি দেন। এই নেন ওষুধ, এগুলো আপনার ফ্রেন্ডকে খাওয়াই দেন আর একটা মানসিক ডক্টর দেখান। জি, থ্যাংক ইউ ম্যাডাম। বন্ধু চল। আরে কিসের চল? কবিতা বল, চল চল চল, ঊর্ধ্বগমনের পাজামা দল। আমি একটু প্রেম করে পিনিকটা নামে তারপর যাব। আপনারা কি এখন এখান থেকে যাবেন নাকি আমি সিকিউরিটি ডাকবো? সিকিউরিটি! 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 ম্যাডাম ম্যাডাম, আমরা সিকিউরিটি, যে বন্ধু বললো না আমরা সিকিউরিটি, সিকিউরিটি ডাকার দরকার নাই, আমরা নিয়ে যাচ্ছি। বন্ধু চলো। আর পিনিক দরকার নাই। কেমন পিনিক? Excuse me. Hi. আরে আপনি এখানেও চলে এসেছেন? মানে আমাকে ফলো করতে করতে আমার বাসার অ্যাড্রেসও খুঁজে ফেলেছেন, তাই না? একদমই না, একদমই না। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনাকে হঠাৎ করে দেখে হাইড্রোলিক ব্রেক মারছি। আপনার ছেলেদের সমস্যা কি বলেন তো? সুন্দরী মেয়ে দেখলেই ছেঁচড়াদের মতো কথা বলতে হবে, ডাকতে হবে। কিন্তু কেন? কে সুন্দরী? কই সুন্দরী? কোথায়? আপনি তো সুন্দরী না, আপনি সুন্দরীর ঊর্ধ্বে।
আপনি হচ্ছেন সুন্দরী ম্যাক্স প্রো। ফ্লার্ট করছেন আমার সাথে, তাই না? একদমই না, এইটা কি ফ্লার্ট করার প্লেস নাকি? হ্যাঁ, তবে কিভাবে করব বুঝতে পারতেছি না, আপনি যদি একটু সাহায্য করতেন আমাকে। আমার না। আমি এখানে দাঁড়িয়ে আছিস, চল ভেতরে চল। হ্যাঁ বাবা, চলো চলো চলো। আমি এই ছেলেটাকে তোর কোনো ফ্রেন্ড হয় নাকি? দাঁড়িয়ে কথা বলছিস কেন? এই বাসায় চলো, বাসায় কথা বল। না বাবা, ও আমার কোনো ফ্রেন্ডের না, তাহলে? আমার পেশেন্ট হয় উনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার বাবা? আঙ্কেল আবির। আঙ্কেল আবির? এই ছেলে, এটা আমার নাম হলো নাকি আঙ্কেল আবির? না না, শুধু আবির। আবির না? তা কি করো, মানে কি করছো তুমি? আমি তো ওই আমতামতা করছো কেন? ক্লিয়ারলি বলো। আমি তো কবি আঙ্কেল, আমি লেখালেখি করি। আমি তুমি লেখক, মানে লেখালেখি করো? বাহ, শোনো, আমি কিন্তু বই পড়তে খুব পছন্দ করি। তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার একটা বইয়ের নাম বলো। অয়েল ইওর ওন মেশিন। এই ছেলে, আমি ওর মাথায় কোনো সমস্যা আছে নাকি? আমাকে বলছে ওয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। না 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 আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমার লেখা বইয়ের নাম হচ্ছে নিজের চরকায় তেল দাও, মানে অয়েল ইওর ওন মেশিন। ও আচ্ছা বাবা, এই বইটা প্রকাশ পেলে আমাকে বলবে। হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই তোমার বই পড়বো। জি আঙ্কেল, আমি আপনার সৌজন্য কপি দিব আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে, আপনার সাথে চেম্বারে দেখা হবে। বাই, টাটা। ওয়াও, কখন আসবো তাহলে চেম্বারে? চেম্বারে আপনি যখন খুশি, আপনার যখন ইচ্ছা করবেন তখনই চলে আসবেন। 24 ঘন্টা ফ্রি সার্ভিস। এখন আপনি এখান থেকে যান। থ্যাংক ইউ জান। এই ছেলে, কি বলছো? না মানে জান, মানে আপনারা তো বাসায় যাচ্ছেন না আঙ্কেল, সাবধানে যান। যান। হ্যাঁ, আমরা যাবো, তুমি যাও। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও আঙ্কেল, আপনি কিন্তু সালাম করেন। না, না। জি আঙ্কেল। হ্যাঁ আছে, সমস্যা আছে, তবে ছেলেটা কিন্তু আমার কাছে মনে হয় ভদ্র। দেখলাম সালাম করলো। হ্যাঁ, সরি জান, ওই যে বাসা থেকে একটা ফোন আসছিল তো, এই জন্য একটু মিউট করে দিছিলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ। হালাই একটা বাগে পাই না, 3টার লগে ভিডিও কলে কথা কইছে। হালার পুত বাচ্চা, 5টা মিনিট পর তোমাকে আবার কল ব্যাক করি। 5 মিনিট একটু, ওকে? লাভ ইউ। এই ফকিন্নি, আমি কি তোদের মতো ফকিন্নি রে? হ্যাঁ, আমি ছোট লোক বেটা? আমার ভেতরে কি পরিমাণ জায়গা আছে, আমার স্পেস কত বড়, অন্তরটা কত বড়, তোর ধারণা আছে? সেই জন্য আমি একসাথে 2টা 3টা 4টা 5টা মাল্টি প্রেম করি। তোর সমস্যা কি? দোষ রাগ করস কে? তুই যে 3টারে ম্যানেজ করতেছিস না, আমার হিংসা হয় দেখলে। আমি জানি তোরা 2টাই আমার নিয়ে হেভি হিংসা করস এবং মনে মনে দোয়া করস কোনো ভাইয়ের সাথে আমার কোনো প্রেম না হয়, তাই না? কিন্তু ভাইয়া, সকলের দোয়া গরু মরে না, একসাথে 3টা চালাই। ওকে? শিলা, নীলা, জান্নাত। ও দোষ, কি কইলি? শিলা, জান্নাত, নীলা? এটা কোন নীলা? ফুচকা করলি? ফুচকা গল্লি মানে ওই যে চিপা গল্লিটার যে লাশ মাথায় যে নীলা গোবাস, ওই নীলা নাকি? টাটা। ও দোষ, এই দোষ তুই এটা কি করলি? তুই অরে পড়ালি কেমনে? সোনায় সোহাগা, এইভাবেই তেলে ধান্দা হয়। দে 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 দে, কাটি দে। দোষ, আমার কাছে কোনো টাকা বসে না, আমি টাকা দিতাম না। শোন, টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু গার্লফ্রেন্ড গেলে কিন্তু গার্লফ্রেন্ড পাবি না বলে দিলাম। এখন তুই ভাবা দেখ তুই কি করবি। না দোষ, বাবা বিশ্বাস তোরে আমি 5,000 টাকাই দিই। কি রে, তার আমি কি খুশি মুশি করতেছস? দে, তুইও দে। দে দে দে, 5,000 টাকা দে। কে টাকা দেবো? আমার বাপে কি বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার? টাকা চাইবার মাত্র দিতে বাধ্য থাকিব। এই, আরে কত? ওই দোষ, তুই বুঝতেছস না, আমি মাইনকার চিপায় পড়ছি। টাকা চাইতেছে, টাকাটা দিয়ে দে, নাইলে তোমার যে পাখি আছে না, কুড়াল দিয়ে যাইবো গা। বুঝলাম না তো আমি, সমস্যাটা কি? স্যার, মানেটা এবার আমি বলি। ওর গার্লফ্রেন্ড নীলা, ওকে কিন্তু অলরেডি পটায় ফেলছি, এবং নীলার সাথে যে চলে জান্নাত, সে তো আবার তোমার গার্লফ্রেন্ড। জান্নাতকেও কিন্তু আমি পটায় ফেলছি। আচ্ছা বুঝলাম, তো টাকা চাইছো, তার 5,000 না 10,000 টাকা দিন। তার তো বন্ধু এরকম ক্ষতি কাম করিস না। দে টাকা। টাকা কেমন লগে আছে, দিয়ে দিমু। টাকা দিমু, দূরস্থ দিমু, সমস্যা কি? আমরা তো আসি, বাইর থেকে আইনা দিতে হইব। ঠিক আছে, ওটা মাথায় থাকলো। যদি আমি বাকিদের বিশ্বাসী না, তোর ওদিকে বয়, শান্তি মতো ভিডিও কলে কথা আসি, আনমিউট করি সবগুলো। হ্যাঁ লক্ষ্মী সোনা।
কি এই বাসায় তো উকি কেন? তুমি কি বাসার দারোয়ান? ওই মেয়ে, আমার কি দেখতে দারোয়ান মনে হয়? আমি এই বাসার কেয়ারটেকার, বিগত 10 বছর ধরে এই বাসায় চাকরি করি। ওয়াও, সৎ দারোয়ান মানে কেয়ারটেকার, গুড। কি মতলব? এখানে কেন লেগাইছেন? এই বাসায় আমার একটা ময়না পাখি ঢুকছে। এখানে কোনো ময়না পাখি ঢুকে নাই, আর তবে এই বাসায় একটা সুন্দর ময়না পাখি আছে। ওইটাই, আমি ওই পাখিটারই হাজবেন্ড, আমি পুরুষ ময়না পাখি খুঁজতে আসছি। কোথায় ময়না পাখিটা? ও, তাহলে আপনি তো আমাদের দুলাভাই লাগেন, তাহলে এরকম মুখি ঝুঁকি মারতেছেন কেন? আপনার লোকে বাসায় গিয়ে দেখাই করেন। হ্যাঁ, ভিতরে যাই দেখা করতে পারি, কিন্তু তুমি কখনো লুকায় প্রেম করছো? না ভাই, জীবনে করি নেই। তাইলে তুমি লুকায় প্রেম করার মজা কিভাবে বুঝবে? তবে একটা বিয়ে করছিলাম, বউটা রিস্ক কালার লোকে ভেঙে গেছে। কোনো সমস্যা নেই, আমি আছি তো। মেয়ে মানুষ আর রিক্সা একই জিনিস, একটা যাবে 5টা আসবে, চিল। সত্যি ভাই জান? আরে সমস্যা নেই, আমি আছি না এখন থেকে। কই আমার ময়না পাখিটা কই? মানে তোমাদের আপুমনি কই? আপুমনি তো বাসায়। ডাক দাও না। এই যে আপু আসে বসে। আপু, আপনার জন্য দুলাভাই অপেক্ষা করতেছে। দুলাভাই? কার দুলাভাই? কিসের দুলাভাই? কাকে দুলাভাই বলছেন? এই, আপনি কি করেন এখানে? উনি তো বললো, উনি বলে আমাদের দুলাভাই লাগে। হ্যাঁ? এই, আপনার সমস্যা কি? আপনি আমার বাসার নিচে কি করতেছেন? আমার না হাজার হাজার সমস্যা, কোনটা আপনারে বলবো বলেন? মানে কি? আমি এই পথ দিয়ে যেতে নিয়েছিলাম, হঠাৎ করে আপনাদের দারুণ আমাকে ডাক দেয়, দুলা ভাই এদিকে আসেন, আপনার সাথে একটু চা পানি খাবো, সুখ দুঃখের পেঁচাল পারবো। গরিব মানুষ ডাকছে, চলে আসছি। আপনি ওনাকে দুলাভাই কেন ডাকছেন? আপনার কি এটা ডিউটি? যান ভাই যান। উনি তো বলছে আপনি দুলাভাই বলতে। কথা। ও, এই ব্যাপার। এই, আপনি এখানে কি করছেন? আপনার ডিউটি বাইরে, বাইরে থাকেন, যান। আর এই যে মিস্টার, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার পিছনে আঠার মতো এরকম লেগে আছেন কেন? আমার বাবা আঠার ব্যবসা করত, আমাদের অনেকগুলো আঠার আড়ত ছিল। আমি তোমাকে ভালোবেসে ফেলছি, ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। হোয়াট? কি বলতেছিস এসব? ও, তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। আপনার গিফট আমি কেন নিব? ভালোভাবে দিতেছি, নাও, নাহলে কিন্তু চুমা দিয়ে দিব। ধরো। আঙ্কেল সালাম আলাইকুম। কেমন পাগল রে বাবা। চেম্বারে আজকে গেলাম, খুব বাজে হচ্ছে। দোস্ত দেখ না, পিছনে কিছু ছেলে আমাদেরকে ফলো করতেছে। ছেলেগুলো কিন্তু স্মার্ট আছে, দেখ না। পিছনে ছেলে? তুই এই ছেলের কথা বলতেছিস? এইটা স্মার্ট? ও একটা মাথা মোটা পাগল সাইকোটা ছেলে। কেন, তুই কি চিনিস? দেখ, তোর এত কিছু বুঝি না, কাজ নাই, সোজা বাসা যেতেছি, বাসায় যা। শোন, ছেলেগুলা কিন্তু ভালো আছে, তুই কিন্তু চাইলে চান্স নিতেই পারিস। আর একটা কথা বললে না, তোকে লাথি মেরে একদম ড্রেনে ফেলা দিব। কুল, এত রাগারাগি করার কিছু হয় নাই। শোন, তুই চান্স না নিতে পারিস, আমাকে তো সেটিং করে দিতে পারিস। তুই না চিনিস বললি? তুই তো শেষরা কেন রে? আমার বান্ধবী, তুই এতটা শেষরা? তোর মতো বান্ধবী আমার মানে এত শেষরা হবে কোনো কল্পনা করতে পারি না। এখানে শেষরামির কিছুই নাই, অনলি 10টা প্রেম করছি, আর একটা করলে 11টা, তার মানে ফুটবল টিম। তুই প্রেম করবি তাই না? আচ্ছা দাদা, তোর প্রেম করাইতেছি। দা, তোর কি আজকে প্রেম করাইতেছি? সাজু খালার বাসা ছিল। আরে সাজু খেলার বাসা তো টিন সেট ছিল। আল্লাহ, আমার খালা এত পয়সা কামায় ফেলছে, ও মাই গড। তোর খালা নাকি নিচতলা থাকতো? চিন্তা কর, খালু তেলে কি মাল কামাইছে।
আপু এটা সাজু খালাদের বাসা না? আপনি আপনার খালার বাসা খুঁজতে আসছেন হ্যাঁ। নাকি রাস্তায় সুন্দরী মেয়ে দেখে বাইক চালিয়ে চালিয়ে স্যাসরাদের মতো ফলো করতেছিলেন? হ্যাঁ, না 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 জি কি বলেন আপু? আপু জানেন সাজু খালা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করছে, বড় হয়ে আমি অমানুষের খালাকে ভুলে গেছিলাম। আজকে খালার কথা মনে হিসেবে খালার কাছে এসেছি, কিন্তু বাসা নাই। আহারে আমার মনে হয় কি আপনার খালার বাসাটা না হাওয়ায় মিলাই গেছে। এই তো উচিত কথা বলছেন, হইতে এটাই হইতে পারে। কিন্তু কিছু টিন শেড ছিল, ঝড়ঝাপটা এসে উড়াই নিয়ে গেছে। জানেন না বন্যায় তো 3 মিনিট উড়ে গেছে গা। আমার মনে হয় কি আমরা ভুল রাস্তায় ঢুকে ফেলেছি। না না এটাই খালা কয়তলা আছে একটু খোঁজ নে তো। একদম চুপ। নেক্সট টাইম যদি আমাকে ফলো করতে দিছি না একদম জান। জান? ইয়েস আই এম দ্য জান। আমি জান এটাই বলবেন না। এখান থেকে যান। জান আবার আপনিও তো যাইতেছেন, যান সমস্যা নেই যান, কিন্তু যাওয়ার আগে বলে যান চিঠিটা পড়ছিলেন না, উত্তরটা দিয়ে যান। উত্তর দিব। উত্তরটা হচ্ছে শুনে, আপনি একটা মাথা মোটা পাগল সাইকো। পিনিকে থাকি। পিনিক না, আপনি একটা পিনিকের বাচ্চা। ও আই লাভ টু বি দ্য বেবি। তুই উঠে গেলে বিপদ আছে। আমার পিনিক উঠে গেছে মামা, চল স্টার্ট দে। যদি ফলো করতে দেখি খবর আছে কিন্তু বলে দিলাম, পিনিকের বাচ্চা পিনিক। মামা আমার তো পিনিক ধরে গেছে মামা। দেখবে এইবার যদি কোনো উল্টাপাল্টা করস তোর মধ্যে যেটা উল্টাপাল্টা করবি ওর কিন্তু খবর আছে। তুই এটা নিয়ে কোনো টেনশনই করিস না। ট্রেনিং জমা দিস, অস্ত্র জমা দিনি মামা। এই কাদার বাচ্চা, কথাটা কি এইটা হইব? কথা হইব অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেনি, কথাটা হইব এইটা। তুই একই লম্বা কালাটা কি বেটা? বন্ধু ম্যাডাম বন্ধুর হাত কেটে গেছে গা, অনেক রক্ত পড়তেছে, আপনি একটু দেন। আপনি শান্ত হন, শান্ত হন। কি হয়েছে? সমস্যা কি? ম্যাডাম আমার বন্ধুর হাতে রক্ত পড়তেছে, আপনি পারবেন বাঁচাইতে ম্যাডাম। দেখি ম্যাডাম হাত। আমার বন্ধুর হাত কেটে গেছে গা ম্যাডাম, আপনি পারবেন আমার বন্ধুরে বাঁচাইতে ম্যাডাম। ম্যাডাম দেখেন হাত দিয়ে কত রক্ত পড়তেছে ম্যাডাম, আপনি তো ডাক্তার, আপনি কিছু একটা করেন। আচ্ছা আমি দেখতেছি কি সমস্যা, হাত কেটে গেছে তাই তো? কি অবস্থা, আপনি কেন এখানে শুচ্ছেন? রক্ত বের হতে হতে শরীর দুর্বল হয়ে গেছে ম্যাডাম, আর রক্ত নেই, একটু পরে পানি বাইরে হবে। ম্যাডাম চা করবেন, আস্তে আস্তে ভালোবেসে করবেন, সময় অনেক আছে। ম্যাডাম দেখেন হাত দিয়ে ব্লেড কাটা ফেলাইছে, কি ব্লেড দিয়ে হাত কাটছে ম্যাডাম। আচ্ছা আপনার বন্ধুর রক্তটা এরকম আঠালো কেন? মনে হচ্ছে অন্য কোনো প্রাণীর রক্ত। ম্যাডাম এটা তো কোনো প্রাণীর রক্ত না, এটা তো সস। বি পজিটিভ ম্যাডাম, মনে হয় বি পজিটিভ, কালার দেখে ও, বুঝে। আচ্ছা বি পজিটিভ রক্ত তাই না? হাই হাই, আপনার বন্ধুর হাতে ইনফেকশন করছে, ব্লাড ইনফেকশন। হ্যাঁ এখনই চিকিৎসা লাগবে। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমি এখনই মেডিসিনটা নিয়ে আসছি। হ্যাঁ একটা মিনিট। আমি বাঁচাবো, আপনি কান্নাকাটি করেন না। একটা মিনিট দেখি। বন্ধু তোর লাগে অনেক স্মৃতি বন্ধু, এমনি তুই আমাকে ছেড়ে যাবি গা? না এতে কাজ করবে না, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু বাইরে থেকে আনতেছি। আমাকে বাঁচা। দোস্ত পারফরমেন্স কেমন করলাম? ওভার অ্যাক্টিং করতেছস শালা, ওভার অ্যাক্টিং এর দোকান নিজের কি শাহরুখ খান ভাবস নাকি? ওই বেটা দিন দাও জমি দিবা। আমি ওবার কি করলাম? সস পড়তেছে, আমি যদি না কাঁদি তাহলে কি বিশ্বাস করবো? আরে কান্নাকাটি করার কিছুই নেই, আমি এখন যেই মেডিসিনটা নিয়ে আসছি এটা এখন দিলে আপনার বন্ধু পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আপনারা কান্নাকাটি করবেন না। এই যে হলো মেডিসিন। ম্যাডাম এটা কোন দিক দিয়ে দিবেন? দেখি কোন জায়গায় দিলে ভালো হয়, দেখি আপনার শার্টটা। আমি সুস্থ হয়ে গেছি ম্যাডাম, কিছু নেই, এটা রক্ত না তো, এটা তো সস ম্যাডাম, সস। না এগুলো সস না, এগুলো রক্ত, এগুলো ইনফেকশন রক্ত। ম্যাডাম আমার রক্ত আমি তো ভালো বুঝবো ম্যাডাম, এটা রক্ত না, এটা সস। দেখেন দেখছেন সস। আপনি খেলে হবে নাকি? আমি ডাক্তার, আমি বুঝি কোনটা রক্ত কোনটা সস। আপনি রক্ত খাচ্ছেন, আপনাকে দিতে হবে। সরি ম্যাডাম, সরি। আপনাকে দিতেই হবে। কি আপনি
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Promi. Happy birthday to you. থ্যাংক ইউ। You're most welcome. বাবা বকবে। Please. Come. Happy birthday, Promi. Happy birthday, Promi. Happy birthday, dear Promi. Happy birthday, Promi. এসব পাগলামি মানে কি? মানে কি জানি না, বাট হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে, অথচ আমি জানি না। শোনেন, সব কথা তো মুখে বলা লাগে না, প্রিয় মানুষের কথা মাথায় রাখতে হয়। আচ্ছা, আজকে যে আমার বার্থডে সেটা আপনাকে কে বললো? লিজা, তোমার ফ্রেন্ড। লিজা আপনাকে বলছে? Yes. আমার বার্থডে সেই জানুয়ারিতে চলে গেছে, এখন নভেম্বর। ওকে ফাইন, ধরে নিলাম যে আজকে তোমার আবার জন্ম হয়েছে। একটা মানুষের কি দুইবার জন্ম হয়? আজকে হইলো। দেখেন, এগুলো করে না কোনো লাভ নেই। ভালোবাসায় যে লাভ লস খোঁজে সে প্রেমিক না, সওদাগর। আমি হচ্ছি প্রেমিক, আমি লাভ লস খুঁজি না। আমি লাভের কথা কেন বললাম জানেন? কারণ আমি এনগেজড, আর কিছুদিন বাদেই আমার বিয়ে। বিয়ে ভেঙে দিব, সমস্যা কি? বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সরি, বেশি হয়ে গেছে। এনিওয়েজ, বাদ দিই। আমি জীবনে প্রথমবার কারোর জন্য এভাবে কেক নিয়ে আসছি, সারপ্রাইজ প্ল্যান করছি। সো আপনি যদি কেকটা কাটেন আমার খুব ভালো লাগবে, কাটেন। আর যদি না কাটেন তাহলে ডাস্টবিনে ফেলে দিতে পারেন। শুনে, আমি এতটা না অভদ্র না। এত কষ্ট করে, এত আয়োজন করে আমার জন্য একদম কেক নিয়ে আসলো, আর আমি না কেটে চলে যাব, এমনটা আমি না। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। ইয়েস। হ্যাপি ফেক বার্থডে টু ইউ। হ্যাপি ফেক বার্থডে ডিয়ার প্রমি। হ্যাপি ফেক বার্থডে টু ইউ। আচ্ছা, এই সুন্দর মুহূর্তটা কি একটু ছবি তুলে মেমোরি বানাবে? ওয়েট ওয়েট, এটা ভালো পোর্ট্রেট তুমি। কিরে মা, ডাকছিস কেন বল? বাবা, ঠিক হয়ে বসো তো। ও, ঠিক হয়ে বসবো। আচ্ছা, এই বসলাম, ঠিক হয়ে বসলাম। বল, কি জন্য ডাকছিস? বাবা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। মানে আমার সাথে তোর? কি বলবি বল। শোনো, ওইটি আমাদের গেটের নিচে যে ছেলেটা ছিল, ও পেশেন্ট। ও আচ্ছা, মনে পড়ছে। মানে ওই যে লেখে থেকে কবি বলল ও মারা গেছে। আল্লাহ রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক ভালো ছিল রে। বাবা, মারা কেন যাবে? মারা যায়নি। তাহলে কি হয়েছে? ওই ছেলেটার একটা সমস্যা আছে। কি সমস্যা? পিনি। তো তুই আসলে দুষ্ট হয়ে গেছিস, বুঝছিস? তুই আমার সামনে উল্টাপাল্টা কথা বলছিস, বাবার সামনে। লজ্জা করে না তোর? বাবা, এই পিনিক সেই পিনিক না। তাহলে এই পিনিক কোন পিনিক মা বলো? ওই ছেলেটা ধরো একটা সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগলো, বললাম ভালো লাগলে ওই ছেলে পিনিক ঘটে যায়। তাও আবার কি প্রেমের পিনিক। তাই নাকি? হ্যাঁ। তাহলে এই ছেলের মাথায় সমস্যা আছে। মা, তুই কেবলমাত্র ইন্টারনেট পাস করছিস। এখন এক কাজ করিস, এইসব কেস টেস ধরিস না, রেফার করে দে কোনো মানসিক হাসপাতাল কিংবা মানসিক ডাক্তারের কাছে, বাস হয়ে গেল। ঠিক বলেছি। কিন্তু বাবা, তোমার কি একবার ওকে দেখে মনে হয়েছে ওর মাথায় সমস্যা আছে? না, মোটেও না, আমার সমস্যা মনে হয় না। কিন্তু ঝামেলা পড়ছে আমি। তুই আবার কি ঝামেলা পড়ছিস? এখন এই ছেলে আমার পিছু পিছু করছে।
এই ছেলেটাকে আমাকে ছাড়া ভালোই লাগে না। সর্বনাশ, মানে তোকে দেখলে ওই ছেলে পিড়ি করে যায়? হ্যাঁ মানে তোকে ভালোবাসে? হ্যাঁ। আম শাস্তে আল্লাহ। বাবা বল, বাঁচাও না আমাকে। তোকে আবার আমি কিভাবে বাঁচাবো? আইডিয়া দাও একটা। কিসে আইডিয়া? ওর থেকে কিভাবে বাঁচবো? ও মা, তুই সবসময় আমাকে ঝামেলার মধ্যে ফেলিস, বুঝছিস? বাবা প্লিজ প্লিজ, তুমি পারবা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দে। আচ্ছা ভাবো। আমি ভেবে তোকে বলতেছি। একটু সময় দে। পাইছি, পাই গেছি। দেখ, অল্প বুদ্ধিতে পাই গেছে। শোন, তুই ওই ছেলেটাকে বল বিয়ে করে নিতে। বিয়ে করে নি। বউ পেলো, বল বললো বাস পিনি কুটবে, বই পিন করবে। হ্যাঁ পিন করে যাবে। কি বললা তুমি এটা? মানে বুদ্ধি দিলাম। তোমার কি মনে হয় ওই ছেলে বিয়ে করার মতো ছেলে? বাবা তুমি যে কি করো না। হ্যাঁ ঠিক কথা বলছিস। আচ্ছা আর একটু ভাবি মা। এবার উল্টা পাল্টা কিছু ভাববা। না 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 না, এবার একদম ঠিক ভাববো। হয়ে গেছে, হয়ে গেছি। আমি নিশ্চিত, 100% নিশ্চিত এই বুদ্ধিটাই তোর কাজে লাগবে। বলো 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 বলো। শুন, যেহেতু ওই ছেলেটা তোকে দেখলে পিনি করতে চায়, পিনি করতে যায়, সেহেতু মানে তোর সাথে প্রেম করতে চায়, প্রেম করতে চায়, তাহলে তুই ছেলেটার সাথে কি করবি জানিস? কি করবো? শোন, তোর আমি সব সময় কই, একটা পিনিক শেষ হওয়ার আগে তোর আরেকটা পিনিক বেবি। তুমি এখানে কেন আমি আসতে পারি না? অফকোর্স আসতে পারো। কি বলো, তুমি হচ্ছে আমার মহারানী, তুমি না আসলে কে আসবে? হ্যাঁ আচ্ছা শোনো না, আমার তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বলে ফেলো। এই সাইডে যা। কই যাবো? আর বাট ইম্পর্টেন্ট কথা তুমি বুঝছ না, জাস্ট সাইডে যা। কানে সমস্যা? তোর মাথায় ঝামেলা আছে, শোনায় সমস্যা আছে, মানে কানে সমস্যা আছে। শোনো না, বলো। তুমি তো এতদিন আমার সাথে ঘোরাফেরা করে তোমার অনেক প্রেমের পিনিক দেখেছো তাই না? এখন তোমার সাথে চলতে চলতে, তোমার সাথে থাকতে থাকতে আমার মাথায় একটা পিনিক ঢুকে গেছে। সিরিয়াসলি? কিসের পিনি করছে? খাইতে মন চাইছে তাই না? বলো কি খাইতে মন চাইছে, কি খাওয়ার পিনি করছে? বলবো? বলো। আমার না বিয়ে পিনিক হইছে। শোনা, আমি এই প্রেম টেম আর করতে পারবো না। আমি অনেক ভেবে দেখছি, প্রেম টেম আমার দ্বারা হবে না। আমি ডিরেক্ট বিয়ে করব। এখন তুমি রাজি কিনা বলো, হ্যাঁ অথবা না। কি হলো? কি হলো? ঠিক আছো? অনেকক্ষণ দাঁড়ায় থাকলে আমার শ্বাসকষ্ট হয়। কিসের পিনিক বলতেছিলে? বিয়ের পিনিক? হ্যাঁ বিয়ের পিনিক করছে আমার। কেন? আমার তো প্রেমের পিনিকে এখনো শেষ হয়নি, আমি তো প্রেমের পিনিকে আছি। একটা পিনিক শেষ না হয়ে আরেকটা পিনিকে যাওয়া যাবে না, গুরু বলেছে। শোনো, আগে আমরা চুটা প্রেম করব, তারপর বিয়ের পিনিক নিয়ে কিছু একটা ভাববো। চুটায় প্রেম করবি না? চুটায় প্রেম করব না? একবার বলছি না আমার বিয়ের পিনিক করছে, তোমার প্রেমের পিনিক আমি এতদিন সহ্য করছি না। আমার এখন বিয়ের পিনিক করছে, আমি বিয়ে করব। তুমি এখন রাজি কি না? রাজি না, সেটা আমাকে হ্যাঁ অথবা না একটা অ্যানসার দাও। একটু কি ভাবার সময় দেওয়া যায়? একটা দিন ভাবা। দিলাম। কি দিলাম? সময়। ভাবার সময় দিলাম। আমার বিয়ে পিনি করছে, কথাটা মাথায় রাখো। হ্যাঁ টাটা। টাটা। ভাবো কিন্তু। এইবার দেখ, একটার পর একটা আসতেই। ঠিক আছে, তাড়াতাড়ি বের হইতে পারতাম, দেখাই করতে পারতাম না তো। হ্যাঁ, আর কি বলবো, এই যে ঘুরতে 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 তোমার বাসার সামনে চলে আসছে। সময় যে কোন দিকে যায় তোমার সাথে বসতে আমি বুঝতে পারি। মামা সাইড করে নাও, আমার সাইড করে নাও। আর কথা বলতে বলতে তোমার বাসার সামনেও চলে আসছি আমি। ওকে তাহলে আসতে হবে। এসো না, কালকে দেখা যাচ্ছে। আল্লাহ, কামটা কি করলো? ডাক দে তোরে। এই টাকা দিতে হবে। আরে আমি দিতেছি, আপনি ডাক্তার। জি বলেন। কি যে ডাকলো, একবারে নামলেন না কেন? হ্যাঁ আসলাম তো, কিছু বলা থাকলে বলেন। তাছাড়া আপনি আমাকে চিনেন? না। আমি আপনাকে চিনি না। আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে ভদ্র ভাষায় কথা বলতে সেটা জানেন না? আমি বুঝলাম না, আমি অভদ্রতার কি করলাম? আরে ঠিক আছে, বইলে যেহেতু ফেলছেন,
তাহলে তো একটু অভদ্রতার ছিটে ফোটা দেখানো লাগে। চলেন আপনার সাথে একটা বিড়ি সিগারেট খান তো, খাইতে খাইতে কথা বলেছি। আমি এখানে ঠিক আছে, যা কিছু বলো আপনি এখানে বলো। আরে বাবা ভয় পেয়েছেন কেন? আপনি তো আর মেয়ে না যে আপনার চিপাই নিয়ে খাইয়া দিব। চলেন চলেন। আরে ডাক, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম সাইম, আপনার? আবির। একটু আগে যে মেয়েটাকে আপনি নামাই দিলেন, কি হয় আপনার? সেটা জেনে আপনার কি দরকার? করতে তো অনেক কিছু মন চায়, কিন্তু করি না। ভদ্র ছেলে না আমরা। কি হয় বলেন? ও আমার হবু ওয়াইফ, কয়দিন পরে আমাদের বিয়ে হবে। হালাই কি কয়? হ্যাঁ, প্রমি নাকি ওর হবু স্ত্রী। আরে প্রমি আমার কি হয় কি জানে? জানি না, জানার আগ্রহ বা ইচ্ছা কোনোটাই প্রকাশ করছি না। না, জানতে হবে তো। কি বলে জানতে হবে না? ওর সাথে আমার 4 বছর ধরে রিলেশন। কি কি আমার বিশ্বাস হয় না? এক মিনিট, এই দেখেন ফোনের ওয়ালপেপারে ওর আর আমার ঘনিষ্ঠ ছবি। একটা সম্পর্কে না থাকলে তো এরকম ছবি তোলে না, তোলে? ও আমার এত বড় ধোকা দিল? এর থেকে বড় ধোকা খাওয়ার আগে ওর জীবন থেকে সরে যান। আর খবরদার ওর বাসার আশেপাশে যেন আপনাকে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু এলাকার লক্ষ্মী ছেলে থেকে এলাকার দুষ্ট ছেলে হয়ে যাবে। ওকে? বাবা, তুমি এত রাতেও ঘুমাওনি? কটা বাজে রে মা? 1টা বেজে গেছে। কি বলিস, 1টা বাজে? মা আর কয়েকটা পেজ আছে, এটা শেষ করেই ঘুমাতে যাও। বেশি রাত জাগলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। জানি মা। আচ্ছা মা, কয়দিন ধরে না একটা কথা তোকে জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম, করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যে মাথায় সমস্যা ছেলেটা গেটের সামনে যে দেখা হয়েছিল, ও কি এখনো তোকে ফলো করে? আরে না বাবা, আমার মনে হয় কি জানো, তোমার বুদ্ধিটা না কাজে লাগছে। চিনলি না আমারে তুই? বুঝছিস কি যে এই এত রাতে কে বের দিল রে? নিশ্চয়ই ওই দাঁড়ানটা, মানে ও কখন যে চলে আসে বাবা, এত জ্বালায়। রাত 1টা বাজে। উফ। আরে আপনি আরে কই যাচ্ছেন? এই ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম বাবা। এই আপনার সাহস তো কম না, এত রাতে আমাদের বাসায় কি করছেন আপনি? মা তুই চুপ কর, আমি হ্যান্ডেল করছি। মা তুই চুপ কর। হ্যাঁ আঙ্কেল 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 আপনি বলেন, আমি কি সাধে আসছি আপনাদের বাসায়? শখে আসছি? প্রত্যেকটা ফার্মেসি বন্ধ, এলাকার কোনো ফার্মেসি বাদ দেয়নি আঙ্কেল। এত রাতে কই যাব, সেই জন্য আপনাদের বাসায় আসছি। আমার তীব্র জ্বর আঙ্কেল, সাথে ডায়রিয়া। আমাকে 1 পাতা প্যারাসিটামল দেন। 1 পাতা খেয়ে আসছি, আরেক পাতা খাবো। বাবা, ওনাকে জিজ্ঞাসা করো আমার বাসাটা কি ফার্মেসি নাকি যে আমি প্যারাসিটামল বিক্রি করি, ওনাকে প্যারাসিটামল দিব? ওই শালার পুতেদের আমি আগেই বলছি যে আমাকে একটা ফার্মেসির ঠিকানা দে তোরা। ওরা আমার এই বাসা দেখায় দিচ্ছে। এই কারা পাঠিয়েছে আমার বন্ধু। এই আপনাকে দাঁড়ান আটকে নেই নিচে? দারোয়ান টেরই পায়নি, একবার একটু টের পাইছিল। বুঝছেন আঙ্কেল, ঘুমের ওষুধ খাওয়া। তোমার ফ্যামিলিতে কি তোমার মতো আর কেউ আছে নাকি এরকম? আমার মা বাবা আছে না, আমার মা বাবা দেখতে অনেক সুন্দর, লম্বা, টল, হ্যান্ডসাম। না না লাগবে না বাবা, ওইটা ওখানেই থাকে। আমি জলদি 1 পাতা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ওকে বিদায় কর। ওর আবার পিডি কুটলে সমস্যা হবে বাবা। যা মা, বাবা যা যা, থাক যা। আঙ্কেল দেখেন এখনো জ্বর আছে কিনা। ও ওরে বাবা রে, আরে এটা তো কুল জ্বর নাই, ঠান্ডা। 1 পাতা প্যারাসিটামল খাই আসছি না আঙ্কেল। আর আমার জ্বরটা কেমন জানেন? ওঠে নামে ওঠে না। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ প্যারাসিটামল এই যে নিয়ে আসছে, এই যে এই নেন আপনার প্যারাসিটামল, আর এটা নিয়ে বাসা থেকে বিদায় হন। নেক্সট টাইম যদি এখানে দেখি না, একদম পুলিশ কল করে দিয়ে একদম খবর বানিয়ে দেব। থ্যাংক ইউ। কয় টাকা দিব? লাগবে না। ফার্মেসিতে তো 10 টাকা রাখা, আপনাকে কয় টাকা দিতে হবে? বাড়ায় দিই, 20 টাকা দিই নাকি? টাকা লাগবে না। লাগবে না বাবা, টাকা লাগবে না। কি বলেন, কেন টাকা লাগবে? না না, আপনার কি আমাকে কি মানে গরিব ফকির মিসকিন পাইছেন নাকি? 1 পাতা ওষুধের টাকা আমার কাছে নাই। আমি বিপদে পড়ে আপনাদের কাছে আসছি, সুখের ঠেলায় আসি নাই। আমার জ্বর, ডায়রিয়া, আমি এগুলো নিয়ে কই যাবো এত রাতের বেলা আঙ্কেল? ডাক্তারের কাছে আসা কি অপরাধ? চুপ করবেন।
আর একটা কথা বললেন আমি এখনই পুলিশ কল করব। সোজা বাস থেকে বের হয়ে যান। যান। ঠিক আছে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা কাজ করতে চাই। কি কাজ? এত এত কি কাজ? সালাম করতে। ও আচ্ছা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হইছে? আরে সাইম, আজকে হঠাৎ না বলে চলে আসলে? সবসময় তো কল করে আসো। তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা আমার জানা ছিল। সেই প্রমি, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? মানে আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি কিছুই বুঝতে পারতেছো না। আর আমার মাথা ঠিকই আছে। একটা ছেলের সাথে তোমার 4 বছর রিলেশন, আর তুমি এই কথাগুলো আমার কাছে গোপন করতে পারলে? ওয়েট 4 বছরের রিলেশনশিপ? এসব কথা কে বলছে বলতো? এসব মিথ্যা কথা তোমাকে কে বলছে? এগুলো মিথ্যা কথা না। আমি নিজ চোখে তোমার ওই ছেলের ঘনিষ্ঠ ছবি দেখেছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে তুই এমন ছবি তুলে না। এগুলো আমাকে বুঝাইতে এসো। ছবি? আচ্ছা সায়েম, আমরা এখন চেম্বারে আছি, আমরা এই ব্যাপারটা নিয়ে বাইরে কোথাও আলোচনা করি। এটা বাইরে যা কোনো কথা না। আবির কে? ওরা এত সাহস আমাকে ছেড়ে দে। আবির তো একটা পাগল ছেলে, তুমি ওর কথা বিশ্বাস করছো? আবির পাগল আর তুমি তার ট্রিটমেন্ট করো, তাই না? 4 বছর রিলেশন তোমাদের, না জানি কত কিছু করেছো। তোমাদের মতো মেয়েদেরকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। সায়েম চুপ, কোনো কথা বলবা না। তোমাদের থার্ড ক্লাস নিয়ে আমার বউ হওয়ার কোন যোগ্যতা রাখে না। এই বিয়ে ক্যান্সেল। তুমি কি বিয়ে ক্যান্সেল করবা? এই বিয়ে আমি ক্যান্সেল করলাম। এই নাও তোমার আংটি, আর এখান থেকে এখন বের হয়ে যাও। বের হও। সিকিউরিটি রাখতে হবে না। বাই। কি খবর ডক্টর ম্যাডাম? আপনি আপনি আমার চেম্বারে কি করেন? আপনাকে পারমিশন কে দিয়েছে চেম্বারে ঢোকার? সিকিউরিটি? প্রমি, আমি এসব প্রেম টেমের মধ্যে নাই। আমি বিয়ে করবো, তুমি যেভাবে বলবো সেভাবেই করবো। ফাইজলামি করতেছেন আমার সাথে? হ্যাঁ, ফাইজলামি করছেন। সাইমকে কি বলছেন? আপনার সাথে আমার 4 বছরের রিলেশনশিপ। কবে থেকে আমার সাথে রিলেশনশিপে গেছে? হ্যাঁ, 2-1 দিন কথা বলছি ভালো, তাই বলে মাথায় উঠে গেছে, তাই না? উল্টাপাল্টা বিহেভিয়ার করা শুরু করছেন। এখনই বেরিয়ে যান। যান। প্রমি, আমার কথাটা একটাবার শুনুন। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না, বুঝতে পারছেন? আর আপনার এই মুখটা না, এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখাবেন না, কোনোদিন না। আপনি এখনই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন। প্রমি প্লিজ, একটাবার আমার কথাটা শুনুন। প্রমি প্লিজ। জাস্ট বেরিয়ে যান, আমাকে আর নিচে নামায়েন না। স্তব্ধ চারিদিক, অন্ধকার জীবনে ছেড়ে গেছো তুমি করে একা আমাকে। কি করে বোঝাবো নিজেকে আমি, স্মৃতিগুলোকে নিয়ে হারিয়েছো তুমি। সীমানা ছাড়িয়ে হাত দুটি বাড়িয়ে ডাকছো যে তুমি আমার তোমারই কাছে। সীমানা ছাড়িয়ে হাত দুটি বাড়িয়ে ডাকছো যে তুমি আমার তোমারই কাছে।
বাবা এখানে আমি কি করব বলো? মেয়ে বড় হয়েছে, ওর নিজের ডিসিশন নিজেই নিতে শিখেছে। আমার মনে হয় না যে আমি বললে কোনো কাজ হবে। আঙ্কেল আমার বিশ্বাস আপনি একটা কিছু করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। প্রমি, প্রমি, মায়ের দিকে আয় তো। বাবা কি হয়েছে বলতো? বাবা ও এখানে কি করছে? ওকে এখনই বলো এখান থেকে বেরিয়ে যেতে। মা তুই একটু শান্ত হয়ে বস, আমরা একটু কথা বলি। এখানে কথা বলার কিছু নেই বাবা, আমার যা ডিসিশন নেওয়া আমি নিয়ে নিয়েছি। আমি ওকে বিয়ে করব না মানে করব না। দেখ মা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এটা সিরিয়াসলি না নিলেই হয়। বাবা ছোটবেলা থেকে তোমার কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু আজকে আমি সরি বাবা, আমি তোমার কোনো কথা রাখতে পারতেছি না। আমি যার সাথে সারা জীবন সংসার করবো সে যদি তোমাকে নাই বুঝে, আমি সারা জীবন কিভাবে কাটাবো তার সাথে? বাবা আমার ভুল হয়েছে প্রমি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আসলে রাগের মাথায় না আমি কি দিয়ে কি বলে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাগ করবো না, তুমি কি রাগ বুঝো? রাগ বোঝার ক্ষমতাটুকু তো তোমার মধ্যে নাই। বাবা চলো খাবে। নেক্সট টাইম আমার বাসার সামনেও আসবে না, এখনই বেরিয়ে যাও। বাবার সামনে দেখে কিছু বললাম না, না হলে না। বাবা 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 তুমি এখন বাসায় যাও, আমি দেখি বুঝাতে পারি কিনা। প্লিজ প্লিজ বাবা যাও। এই সময় আমার কি? আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি হঠাৎ আমাদের বাসায়? আবির তো বাসায় নেই। আসেন না, ভিতরে এসে বসুন। ম্যাডাম আসছে। ম্যাডাম আপনি? ম্যাডাম আসেন, ভিতরে আসুন। জি ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি জি আলহামদুলিল্লাহ। বসুন না, এখানে বসুন, বসুন। তারপর ম্যাডাম কি খাবেন বলুন? চা, কফি, জুস, বাইরে থেকে কিছু অর্ডার করি? না না এসব কিছু দরকার নাই, আমি কিছু খাবো না। আচ্ছা কোনো প্রয়োজন আসছিলেন ম্যাডাম? হ্যাঁ আমি একটু আবিরের সাথে দেখা করতে আসলাম। আবির কোথায় একটু বলবেন? ও তো নাই, ওকে ফোন দিছিলাম, ও বললো যে ও ঢাকার বাইরে চলে গেছে। ঢাকার বাইরে গেছে মানে? আপনাদের কিছু বলে যায়নি? গেট খোলা গেছে। আবির, আপনারা না বলছিলেন আবির বাসায় নেই? আবির দেখো তোমার সাথে আমার কিছু কথা আছে। আবির, আবির শোনো, আবির কথা শোনো। আবির, আবির, আবির আমার কথাটা শোনো, একটা বার শোনো। কি কথা বলবো না আমার সাথে? এভাবে চুপ করে থাকবা? বলেন কেন এসেছেন? তার মধ্যে তো ভালো পরিবর্তন এসেছে, তুমি ঠিক একদম আপনি চলে গেলে। সময়ের সাথে সাথে সব বদলায়। আমি তো বদলাতে পারিনি। ঋতু পরিবর্তনের সময় দেখবেন অনেক অতিথি পাখিরা আসে, ঠিক পরের ঋতুতেই না এই সব পাখি আবার যার যার আশ্রয়স্থলে ফিরে যায়। আর মানুষ তো মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। থ্যাঙ্কস। ইয়ার কি করতেছেন? মজা করতেছেন আমার সাথে? হ্যাঁ থ্যাঙ্কস কেন দিচ্ছেন? আমি কি আপনার কোনো উপকার করছি? ইনফ্যাক্ট আমি আপনার বিয়ে ভেঙে দিচ্ছি, আমি তো আপনার ক্ষতি করছি। না, আপনি আমার কোনো ক্ষতি করেননি, উল্টো আমার উপকারই করেছে। কিভাবে? আপনি আমাকে একজন প্রকৃত ব্যক্তিকে চিনাইছেন, যাকে আমি এতদিন পরে খুঁজে পেয়েছি। কি বলতে চাচ্ছেন সোজাসুজি বলেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এখন আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটা বলেন। না। না তার মানে এতদিন যে ভালোবাসি ভালোবাসি আমার পিছনে ছোটাছুটি দৌড়াদৌড়ি এত কাহিনী, এগুলো সব ফেক ছিল। ও আমি তো ভুলেই গেছি, এগুলো সব আপনার পিঠে কিনেছি। সব মিথ্যা ছিল না,
সব ফেক ছিল না। ঠিক আছে, আমি এতদিন অনেক মেয়ের সাথে প্রেম করছি, আমার সাথে অনেক মেয়ের সম্পর্ক ছিল, অনেককে নাকানি চুবানি খাওয়াইছি, বাট বিশ্বাস করো যে মুহূর্ত থেকে তুমি চলে গেলে না লাইফ থেকে, তখন আমি বুঝতে পারছি যে আসলে প্রেমটা কি, পীড়িতটা কি, ভালোবাসাটা কি, আর পিনিক কি। পিনিক এইটা যে তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি ভাবতে পারি না, মাথা থেকে তোমাকে এক মুহূর্তের জন্য সরাইতে পারি না, এইটা প্রেমের পিনিক। এইটা তাহলে আপনার পিতের পিনিক। এটাই পীড়িতের প্রমিক। আমি আছি, আমি তোমারই থাকি ঠিক ততদিন যতদিন বাঁচবো। আপনি কোথায় গেছে? উঠুক না।